করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রথমেই বাজারের যে ব্যাংক, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনার দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে কি পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন, তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকে দিব। আমার এলাকা, আমি এলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান। তারা যদি কোনো ভুল করেন, আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাটা আমি পার্টনার হইব, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা বলে না, আপনারা এই বাজার এমপি হইবার পরে যে কাজটা করছি, বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা বলে না, আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাইবেন। মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আছি ময়লায় না হোক দইরে এমনি আতন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এইটার তলে বইরা গেছিলাম। গান তলে বইরা উপরে ওইটা দিকে আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরবো। এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ভাবাইছে, এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটে। ইটারের 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক হয়ে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব। আপনারা আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, এখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা, একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট, 4তলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনাদের এই বাজারের, সবজি বাজারে 4তলা মার্কেটের লেগে। এটা আমি থাকতো এই মার্কেট আমি 4তলা হইয়া যাইব। তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরই বললাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হইয়া আমাদের সাথে, আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে যারা এখানে সৈয়দ লিয়াকত হাসান,
ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালা চায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটাই বুঝন লাগবো। আচ্ছা, আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতাম না? পরে আইন যার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইল না কিতা হারিস শেষ নেই, লিয়াকত হাসান ভদ্রলোক বেড়া কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মানছে শোনা গেল, মানছে যখন বুঝতে পারছে বেটা একটা নৌকা দিয়ে পারবে, এমপি যে তো বানাই নিছি, উপজেলা চেয়ারম্যান আমরা ভালো বানাইছিলাম। দেখছেন নি কি সুন্দর বুট, ওই আমরা সোয়ার এরা আমার সাথে গুলাইতে হয় হয় এরা পৌরসভা খেলা করতে। আরে তো আমি এর কইছি পৌরসভা না, তুমি এমপিতে খালি যখন, তবে মনে রাখতো আমার সাথে থাকো। এই কারণে মনে করে না পৌরসভা নির্বাচনের সময় আমি টেলা টেলি করে তোমার বাস করাই দেব। যাও খামলা দেও, প্রতিটা মানুষের করে যাও, মানুষকে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাহলে আমি সুবল তোমার চিন্তা করলে তুমি রে কইবা। আর মজা মারবো মজা ভাই। আর এরা আপনারা খালি বইটা ভাই, এটা ব্যারিস্টার সুমনের আমল হইতো না। শ্রম দিবা নেতা হইব, যে আরেকবার যদি তোমার থেকে বালা শ্রম দেয় সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো খামই করতে পারতাম না। আমি বলে দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভা, আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউ করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভার নেতা। আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই কইছে, খাইম ভাই, মালিক ভাইরে কইছে। মালিক ভাই আমার গানে গানে কয় জায়গাটা কোনটা খুঁজাইতে খালকাত্তি কই, আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খালকাত্তিকা মালিক ভাইটা খুঁজে দিব। আর আগামী কালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরত তোমার তাই আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই নিয়ে মানলো এরা 6 বছর হয়ে গেছে, এখনো চার্জশিটে দিতে পারে না। খেরে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না একবারে। খেরে বার করছে, দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ, যদি আমরা না ধরি এরা খামড়াই দিব আমরা। এরপরে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা, আমার মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন চান, আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি, এখনোই খেলে এর মনের মধ্যে আয় আমার মেরে নিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ী ওদের সাথে লাইন করতাম, এরা আমার মাসে মাসে দিল না। এরাও আমি যদি গাছ কাটাত কই না খালাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ভাতলাম আমার মুখ, আমার কত দিব জানেন আপনি। আর বালুর যদি কই যে আরে মিয়া কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই, কত মাত কেড়ে মাত্র 2 লাখ মাসে না, মাসে না সপ্তাহ। বলেন আমি যে বিরুদ্ধে কই, এরা 2 লাখ মনে হয় অন্য খানদানি দেলায় যে এরা হাতাইলা। আমি তো তার ভাই না, কুনাইন যে কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখুন, আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লেগে দাঁড়াই আমার বন্ধন করছেন। আমার যারা নির্বাচনে আমার পক্ষে আসিল না, এরাও মানব বন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার বড় বড় নেতা তাদের পরিবারের কেউ দাঁড়াইয়া হইছে না যে আচ্ছা আমাদের মধ্যে
মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইরা নিত এটা আমি মানি না। আমি তীব্র ঘৃণা প্রকাশ করি। এই কথা হইবার লেগে কেউ ভাবিছে। আরে তোমরা লাগে জান দিছি না আমি। আরে উনকা তোমরা আমার মৃত্যুর সাথে চলতে করো। আরে খালি ইয়ে তো ঘৃণা প্রকাশ করতে চায় করে সাধারণ মানুষ। আর নেতা হল অনেকে, এরা আইয়া খালিতে এরা লজ্জা লাগে। আমি তো মানুষের খেউ কেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনা। এই খাইলুন ভাইস চেয়ারম্যান খাইলুন, সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছই, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খালি গেছি। বিভিন্ন জায়গার মানুষ আইয়া খালি হইছে। আর আমার কি বল রে, আমি আমার নেতা হলে খারাপ করতে পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে বইছি, যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন। আমি আর খাইরুনের অকলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। আমার মানুষে কইছে যে বেটা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়াকত হাসান মানুষে কইছে আরে বেটা কেন বিচার করতে পারে না তো বিচার স্যার। বিচার এমনই করে মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে পাস করাই দিয়েছে। বেটা নোবেলে বিচার করে না, কেউ তো সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর ইটা চায় না। সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এলাকা। ইটার ফল ইটা নানি। আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই, আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই, ফুটবল খেলা, আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছিল, মানুষ হয়েছে মিনিমাম ১০,০০০, আরো বেশি ১৫-২০,০০০ মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেননি? ৭০,০০০। কত খরচ হয়েছে? যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, ৭০,০০০ টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে ২০,০০০ মানুষ আইছিল, এই ২০,০০০ মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনাকাটা লইয়া আপনার বাজারে লাভ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এখন আমি হিসাব দেই কেমনে, যে বেটা বাড়িতে আসলে সিএনজি তে আইছে না, সিগুড়ার থেকে আইছে বেটা বাইক বইয়া টিভি দেখলো নে আইছে নি, টমটমলায় রুজি করছে নি, বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমাম অন্তত বারানবের টিকা ২,০০০ লোক আইছে, সিলেট থেকে আইছে। এরা কিতা দিয়ে আইছে? আইয়া শাস্তাগঞ্জ লাইন না কিতা দিয়ে আইছে? সিএনজি দিয়ে আইছে। আইয়া আইছে ৩টার সময়, কইবে একটু আগে আইছিবে সোনার বাংলাটা আমার কিছু খাইতো। এর বাড়ি কোনানো সিলেট, খাইছে সোনার বাংলা সেরাটনো, খাইয়া টেকাটা খার কত গেছে সোনার ঘাটে গেছে। মাঠো গিয়া ওই আইতাছি না আমরা, এখনো শুরু হইছে না, বাদামলা যায় ২০ টাকা বাদাম দে, এই ২০ টাকা খার কত গেছে। এবারে শশাওয়ালা যায়, বাইরে আজকে বড় গরম রে একটা শশা দে, এই শশা আইসক্রিম হয়ে গেল, টাকা খার তারও গেছে, সোনাঘাটের তারও গেছে। খেলা দেখিয়া আইসা আইয়া দেখে গাড়ি ঘোড়া পাইতেছে না, মানুষ বেশি। আইয়া কয় ওই আমার মায় যে বুঝ লাগলা খাবার নিতাম খামের গুড়ির লেগি খাবার, ওই আমায় গেছি এই ওই কিতার মধ্যে গাউছিয়া আমায় গেছি, আমায় একলা শাড়ি কিনছে, ই টেকা খার ফকট গেছে। টেকা আছিল সোনারঘাটের বাইরে, আইয়া আমাইছে ঘুরানো। আপনারা যে আমারে কই না রেব ব্যবসা মান্দা রেব, মান্দা হইতো না, বাইরের মানুষ আইনি, বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না, তো ভালো হইব নি। গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরে, এরা নোয়া ভাড়া টোয়া ভাড়া লইয়া এরা তো খাম্বালাই দিছে। এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারও ভরাইব কেমনে টাকা, ই লোকে আমারে কয় লন্ডন পাঠাইতাম, লন্ডন টেকালা যা লাগে আমি দিব।
এরা কত ডেভেলপ করছে, আমরা পারছি না। এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি। কিতা টুর্নামেন্ট? 64টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিব ফুটবল টিম করবার লাগে। ধরেন 30টা খেলা হইব। কয়টা খেলা হইব? ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজারে, কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব। তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন 20 লাখ। আমার খরচ হইব কত? কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেট দিয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা। কত দিব? 10 কোটি। এই যে ক্যামেরা দেখতেছ, এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব, সাদা আইব, ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি, এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব। জিগাই দেখুন কত গেল? 21 কোটি। এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি। আরো বেশি। এই যে ক্যামেরা দেখতেছ, সবাই টাকা ইনকাম করতেছে। এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি বলতো আছে, আমি আর যেতাম না। এইটা বাদ দিয়া জিগাইলাম কত, 20 লাখ টাকা জমাই দিছি। আপনারা চিন্তাও করতে পারতেন না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যেতেছি। বুঝেন না? কি যার জ্বালা হইলে 6 মাসের মধ্যে আমারে মাইরা লাউন লাগে। আপনার কালকে আমি কইলাম যে যদি এখন সেক্রেটারির বিচারটা এই সময় হইতো, তাহলে আমারে মারা চেটটা এখনই দিতে পারলো না। কারণ দেখছে অনেকে যে আরে বাজার সেক্রেটারি মাইরা লেছি বিচার হয় না, আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় 2-1 লাখ জেল গেল। একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হন লাগে। তবে আমি কইয়া যাইতেছি, এমপি হইছি তো আমি এই বিচারের জন্য, এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত। তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে, তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোককে আসামি করা না হয়। তদন্তে যা আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয়। কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয়। এটা আমি হইতে দিতাম না। আরেকটা হইল এই যে ট্রাক আইএমডি যায় গিয়া ওই সিফা দিয়া ঢুকে, দুইটা ফুরা জ্যাম। একটা রাস্তা আছে তেলিফিরি রাস্তা, এখন হয়তো পৌরসভায় করতো 13 ফিট না কত 14 ফিট। এটা পুরা বাইপাস ই রোড থেকে স্টেশন গিয়ে উঠছে, দেওয়ার গাছ গিয়ে উঠছে। এখন যে জায়গা আছে এটারে বড় করে আমরা পুরা বাইপাস বানাইতাম পারবো, তাহলে বাজারের উপরে প্রেসার অনেক কমে যাবে। এখন পৌরসভায় চাইতেছে উরু হইরা করতো, কতখান জানেননি, কোন রকম 1 লাখ টন টন যাইতো। এরার কত যত তাড়াতাড়ি খামটা হইলাম যায়। আমি জানি না এরার অত আগ্রহ কিতার লাগে। আপনি পৌরসভার ব্যাপারে কোন জবাব দিই তা আমি এখন কথা পাইছি না। উপজেলাত আছে, মেম্বারিত আছে, চেয়ারম্যানিত আছে, পৌরসভার জবাব দিই আমার জানা নাই। কিতা খাম হইতেছে, কোনানে হইতেছে আমার জানা নাই। আমি বেশি জানতে চেষ্টা করি না। মানুষে কইব যেমন হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে হয় ব্যারিস্টার দিতে হয়, কিন্তু যখন আপনারা বিচারের নিশ্চয় তাইলে এখন থেকে আমি আর ছাড়তাম না, এখন থেকে আমি আর ছাড়তাম না। তবে আরেকটা কথা হইয়া শেষ করে নেব, যদি ব্যাক্সের অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবে। আমি টেকা দিয়া কুল পাইতেছি না। আপনারা কইবা যেমন মজা করে না, তা মাত্র 4.5 মাসে 4.5 মাসে প্রায় 6 থেকে 7 কোটি টাকা পাইছি খালি বাটবার লেগে। কত যে টিউবওয়েল পাইছি, সেলাই মেশিন পাইছি, যা আপনারা হিসাব দিয়ে কুলাই থাকতাম না।
সঠিকভাবে দিলে এই 5 বছরে আমার সোনারঘাট কোনো গরিব লোক থাকতো না। যাই আজান ফরিজবিগা আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আর যদি মহিলা যাই গিয়া আপনারা সাক্ষী রেখে যায় আমার পরে যেন আবারও খারাপ লোকরা যেন নেতা হইতো না পারে, এটা আমি আপনার কাছে দায়িত্ব দেব। যদি মহিলা যাই গিয়া আমি জানি না কতদিন বাঁচবো, মহিলা গেলে গিয়া আমার খারাপ লোক যেন আইতো না পারে ক্ষমতায়, এটা আমি নিশ্চিত করে দিয়া গেলাম আপনার কাছে দিয়া গেলাম। আর ওই লোকে আমরা যারা নেতৃবৃন্দ, আপনারা একটু দাঁড়ান, বাচ্চা সাহেব দাঁড়ান, মামা আপনিও দাঁড়ান। আমরা এই 4 জন আপাতত আমরা নতুন নেতা হইছি। আমি আপনার সামনে এই 4 জনের হাত ধরে আমরা শপথ করতেছি। ধরেন আপনারা একজন হাত ধরেন, অসুবিধা নেই, ধরেন তুমি হাত ধরেন। আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি বিশ্বাস করি আমার 3 জন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনারঘাটটারে বহু দূর নিয়ে যাইবো। এটা আমরা শপথ, এটা আমার বাবা মার উপরে রাখতে আমাদের শপথ যে সোনারঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোন কাজ যেন আমরা না করি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।